এই যে একটু শুনেন। জি বড় ভাই বলেন। তো বাস এখানে দাঁড়ানোর নিয়ম নাই, আপনি বাস দাঁড় করান কেন? আপনি দাঁড় করেন কেন? আরে বাড়া না, এটা দাঁড়ানো ঠিক না তো। আমরা বাস স্টপে দাঁড়ানো ঠিক, এই জায়গায় ঠিক না তো, এটা রং হয়েছে। এখানে সবাই দাঁড়ায়, সেই জন্য আমি এখানে আসছি। যাত্রী এই জায়গায় ছাড়ার নামে না। যানজট নিরসনের উদ্দেশ্যে 2012 সালে বিআরটি প্রকল্পটির কাজ শুরু হয়। 2021 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কাজটি শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। তবুও এই অসমাপ্ত প্রকল্পটি চালু করা হয়েছে। ফ্লাইওভারটির মূল উদ্দেশ্য ছিল ঢাকা শহরে যানজট কমিয়ে যাত্রীদের দ্রুত এবং সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছানো, কিন্তু প্রকল্পের বাস্তবায়ন দুর্বলতার কারণে পরিস্থিতি এখন উল্টো হয়ে দাঁড়িয়েছে। উড়াল সড়কের বিভিন্ন স্থানে এখন যত্রতত্র বাস স্টপেজ, দোকানপাট এবং ময়লা আবর্জনা জমে রয়েছে। ফলে পরিবহন চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এমনকি যেখানে ফ্লাইওভারটি হওয়া উচিত ছিল নিরাপদ ও দ্রুত যোগাযোগের মাধ্যম, সেখানে ময়লা আবর্জনা জমে গিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও বাধাগ্রস্ত করছে। এছাড়া ফ্লাইওভার পরিষ্কারের জন্য 5 কোটি টাকা বরাদ্দ ছিল, তবে স্থানীয়দের অভিযোগ এই অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না। সঠিকভাবে ফ্লাইওভার পরিষ্কার না হওয়া এবং আবর্জনা সঠিকভাবে নিষ্কাশন না হওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে ফ্লাইওভারের ওপর অবৈধ দোকানপাট এবং স্থায়ী বাস স্ট্যান্ড গড়ে ওঠা যাত্রীদের ওঠানামা করতে গিয়ে আরও বিপত্তি সৃষ্টি করছে। বিশেষ করে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের তৎপরতার পরেও দোকানগুলো বন্ধ করা যাচ্ছে না। এই দোকানপাটগুলো নির্মাণের পর পরিবহন শ্রমিকরা নিজের ইচ্ছামতো এখানে বাস থামিয়ে যাত্রীদের ওঠানামা করাচ্ছেন, যা একদিকে ট্রাফিক ব্যবস্থাকে ব্যাহত করছে, অন্যদিকে যাত্রীদের নিরাপত্তা ও হুমকির মুখে পড়েছে। বাস থামানোর নিয়ম আছে? জি না। তাহলে নিয়মিত সবাই এখানে কেন বাস থামান? যাত্রী কম তো এই জন্য একটু থামিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। এখান থেকে যাত্রী নেওয়ার চেষ্টা করেন? জি, যাত্রী কম। চিহ্ন দেওয়া আছে যে কোনো গাড়ি দাঁড়াবে না। জি, যাত্রী কম তো এই জন্য একটু। আপনার গাড়ির যে রং, এই রং তো বলছে আপনি নির্দিষ্ট জায়গা ছাড়া জি জি জি। তারপরে দাঁড়ান? তারপরে দাঁড়াই না, কিন্তু যাত্রী নাই তো এই জন্য একটু সংকট, রমজান মাস এই জন্য। চাচা, এখানে তো বাস থামানোর নিয়ম নাই, যাত্রী নেওয়ার নিয়ম নাই, এই যে চিহ্ন দেওয়া আছে, আপনি কেন দাঁড়া করান? হ্যাঁ, কিন্তু 10 গাড়ি খারাপ রয়েছে ভাই। 10 গাড়ি খারাপ রয়েছে। যাত্রী দাঁড়াইলে আমরা কি করব বলেন? যাত্রী দাঁড়ায়? হ্যাঁ, নির্দিষ্ট কাউন্টার আছে ভিআইপি। কাউন্টার তো বন্ধ করে দিছে। কাউন্টার নাই তো। কাউন্টার নাই তো। এখন যেখানে ইচ্ছে সেখানে দাঁড়ানো যায়? না না, যেখানে সেখানে। মাজিমপুর এখানে তো হাউস বিল্ডিং এ যাত্রী কই উঠবে বলেন? হ্যাঁ ঠিক আছে, আপনি যাত্রী কই বলে দিলে তো হয়। এখানে তো বাস দাঁড়ানো নিষিদ্ধ, এই যে সাইনবোর্ড দেওয়া, আপনি দাঁড় করান কেন? দাদা, এই জায়গায় যাত্রী এই জায়গায় থাকে আর এই জায়গায় কাউন্টার নাই, এই জায়গায় কাউন্টার লাগে না, এটা দাঁড়ানো ঠিক না তো। আমরা বাস স্টপে দাঁড়ানো ঠিক, এই জায়গায় ঠিক না তো, এটা রং হয়েছে। বাস দাঁড়ায় দেখে আপনারা দাঁড়ান? বাস দাঁড়ায় সবাই দাঁড়ায়, যে আমি দাঁড়াইছি আর কি। বেশিরভাগ বাসে ফ্লাইওভার ওঠার জন্য সব যাত্রীদের এখানে আসতে হচ্ছে, এই জন্য সবাই বাধ্য হয়ে এখানে আসে। এই জায়গাটা ছাড়া মনে করেন যাত্রী উঠানামা করতে পারে না, কিন্তু ব্রিজ তো এই জায়গাটায়, ওইদিকে তো থামাইতে পারি না। কথা বলছি, যাত্রী সামনে অনেক তো লোক নাই, কোনো লোকই থামে না। আইন মোতাবেক যদি যাত্রী অনেক থামে তাহলে না আমরা গাড়ি থামাইতে পারি। এক মহিলা নাম্বার লাগছে তো এই জন্য বেড়ে করছি, পুরো টান যায় পড়ছি না, 1 মিনিট ধরে নেই। না না, মহিলা মানে উঠপার লাগছে, মানে লোক তো নামাই নেই ওই জায়গা, লোক এখানে নামাতে হইব। হ্যাঁ, আমি তো টান দিয়ে চলে আসছি, আপনি দেখছেন তো। ভাইয়া, এই চিহ্নটার অর্থ কি? এই চিহ্নটার অর্থ কি? থামানো নিষেধ। এখানে থামানো নিষেধ। প্রায় 3 ফিট উঁচু জায়গাকে অতিক্রম করে এদিক দিয়েই মানুষকে নামতে হয়, যা সাধারণ এবং বয়স্ক মানুষের জন্য ব্যাপক কঠিন এবং দুর্বিষহ। এছাড়া ফ্লাইওভারটি রাতের বেলা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আলোবিহীন ফ্লাইওভারটিতে সন্ধ্যার পর থেকে শুরু হয় ছিনতাই। 18 মার্চ মানে এই জায়গায় মানে ছিনতাই গাড়ি, আমি গেছি গাড়ির কাছে, ছিনতাই গাড়ি চাইনিজ চাকু দিয়ে আমার বার দিয়েছিল। না, দিনের সকাল 9টা 9:30টার সময়। পরে আমি লাভ দিয়ে এদিকে চলে আসে, পর দৌড় দিয়ে অফিসে পালাই গেছি, মানে অফিসে পার হয়ে গেছি।
পরে লোকজন আসছে, পরে ওরা চলে গেছে। মানে এই জায়গায় কোনো ক্রমে সুরক্ষিত না, প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে, পকেটমার হচ্ছে, মানে প্রতিনিয়ত হচ্ছে ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভারের উপরে বেশিরভাগে হয় সকাল দিকে হয়, আর হলো রাত্রের দিকে বেশিরভাগে। রাত্রের দিকে যখন একটা মানুষ এখানে নামে বাস থেকে, তখন কোনো পুলিশ প্রশাসন থাকে না, কোনো লোকজন থাকে না, তখন নিরিবিলি পায়া ছিনতাইকারী আক্রমণ করে। ছিনতাইকারী আক্রমণ করার পর দেখা যায় কেউ আহত হয়, কেউ অনেক কিছু হারায় যায়, কেউ ছিনতাই করে সব কিছু নিয়ে যায়। এই সাইড অত ওই পাশে দোনো দিকে আক্রমণ করে ছিনতাইকারী। ট্রাফিক পুলিশের দাবি তারা এই বিশৃঙ্খলা কমাতে কাজ করছে, তবে সড়ক ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ায় তাদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। পুলিশ জানায়, পরিবহন শ্রমিকদের যদি সঠিকভাবে নিয়ম মানানো না যায় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গাজীপুর যাওয়ার জন্য তো একটাই রাস্তা, মানে এখন তো টঙ্গী ব্রিজ নষ্ট হওয়ার কারণে গাজীপুর যাওয়ার মাধ্যমটাও এখন এই একটাই, এটা হচ্ছে আমাদের এই সাইড লেন ফ্লাইওভার। তো এর মাধ্যমে গাজীপুরের যত গাড়ি আছে সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যার কারণে এখানে গাজীপুরগামী যত লোকজন আছে তারা একসাথে আর কি এখান থেকে যাওয়ার চেষ্টা করার কারণে এখানে একটা চাপ পড়ে। 2টা ব্রিজ ভাঙা পড়ছে, প্রায় মাস 6 হয়ে গেল, কোনো সংস্কারের কোনো কাজ নাই, কোনো তত্ত্বাবধানে। মাঝখানে রোজার আগের দিন যে একটা ব্রিজ আছে ওইটা আটকাই দিচ্ছিল, বলতেছে এটা ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণ যেহেতু হয়েছে, বুঝলাম ঝুঁকিপূর্ণ, মানুষের জীবনে ঝুঁকি নেওয়া যাবে না, তাহলে মানুষজন পার হবে কোন দিক দিয়ে? তার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। দাম করে ব্রিজটা আটকাই দিল, এদিকে ব্রিজের আটকানো যেহেতু মানুষজন সব এই ফ্লাইওভারের উপর দিয়ে উল্টা যাওয়া শুরু করছে, মোটর সাইকেলে যাওয়া শুরু করছে, রিক্সাও যাওয়া শুরু করছে। পরে টিকতে না পারে ওটা খুলে দিল। এখন খুলে দেওয়ার পরে না এই পাশে কোনো ট্রাফিক আছে, না ওই পাশে কোনো ট্রাফিক আছে। বিআরটির এই পুরো প্রকল্পটাই যেন একটি মরণ ফাঁদ। যত্রতত্র গাড়ি দাঁড়ানো এবং রাস্তার বেহাল দশা সব কিছু মিলিয়ে একটি জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি ঠিক প্রত্যেকটা বিআরটির কাউন্টারেই এভাবেই গর্ত করে মরণ ফাঁদের মতো অবস্থা চলে আসছে। রাস্তার ওপার থেকে মানুষ যখন আসে তখন সরাসরি চোখে দেখতে পায় না বলে এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার দুর্ঘটনাও ঘটেছে, এবং রাস্তার উপরেই যাত্রী নামিয়ে দেওয়ার কারণে যাত্রীকে পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ। লিফটগুলো চালু করলে আরও মনে হয় ভালো হয় মানুষের জন্য। অনেক তো আছে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের উঠতে অনেক কষ্ট হয়। এখানে উঠতেও কষ্ট হয়, মানে খুব কষ্ট হয়। আমি কারো সাহায্য নিয়ে উঠি, আমি 2 দিনই অনেক সাহায্য নিয়ে উঠছি, আমি নিজে উঠতে পারি না। তারপর কি করবো, আসতে হবে তো এই রাস্তায়, এই রাস্তায় আমার যাতায়াত করতে হয়। রোড পারাপারে খুব ঝুঁকি, কঠিন ঝুঁকি। কোনো গাড়ি স্টপিজ করে না, দাঁড়ায় না, টোটালি দাঁড়ায় না, হাত উঁচু করলেও দাঁড়ায় না, টোটালি দাঁড়ায় না, এ সাইডেও দাঁড়ায় না, এ সাইডেও দাঁড়ায় না। যে আমাদের এখানে এই এক্সপ্রেসওয়ের সিঁড়ির প্রত্যেকটা গোড়াতেই মৃত্যু ফাঁদ আছে আর কি, ঠিক আছে। কারণ রাত্রেবেলা অন্ধকারে মানুষ যখন দৌড়ে রাস্তা পার হয় দ্রুত গাড়ির থেকে বাঁচার জন্য, তখন এই মৃত্যু ফাঁদটা মানে পতিত হয় আর কি। বাচ্চা কিছু নিয়ে উঠলে এটা বিপজ্জনক। মানুষ তো আসলে রমজানের দিন দূর থেকে উঠে, সিঁড়িগুলো খারাপ, অনেক কষ্ট তো হয়। তাছাড়া গাড়িগুলোই নিচ দিয়ে যায় না, কিন্তু বাধ্য হয়ে কিন্তু এখানে উঠতে হচ্ছে। আবদুল্লাপুরের যে হচ্ছে সেইটা প্রতিদিন হচ্ছে যখন যাতায়াত করি আমরা, এইদিকে হচ্ছে কোনো রেলিং নাই বা কোনো ওয়াল নাই, যার জন্য সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যখন মানুষের একটা পর্যাপ্ত ঝুঁকি থাকে। দেখা যাচ্ছে কি এইদিকে আমার হাঁটছে, রাতের বেলা অন্ধকার, এইদিকে আলো থাকে না, কোনো লাইট নাই, যার জন্য যেটা হচ্ছে যখন এদিকে হাঁটানোর সময় পর্যাপ্ত ঝুঁকি থাকে। নিচে সাইডে কোনো রেলিং নাই, জাস্ট হচ্ছে এইদিকে আছে, তো এই জায়গায় কোনো নিরাপত্তা নাই। এ বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। জনগণের মতামত, বিশেষজ্ঞের পরামর্শ এবং স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তবে প্রকল্পটি জনসাধারণের জন্য বাস্তবিক অর্থে কোনো উপকারই আসবে না। তখন বলতে হবে, কে শোনে কার কথা।